ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে জানাতে সাতক্ষীরা থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, সাতক্ষীরায় এই মুহূর্তে বলবেন যে আবহাওয়া কেমন? আর শ্যাবনগর ও আশাশুনিতে আমরা জানি যে অনেক মাছের ঘের ভেসে গেছে, বাঁধ ভেঙে গেছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে? যদি বলা যায় সাতক্ষীরা আবহাওয়া পরিস্থিতি একেবারে বলা যায় যে এখনো কিন্তু বেশ নাজুক অবস্থায় আছে। বাতাসের তোড় গতকালকের তুলনায় কিছুটা কম হলে পরেও বৃষ্টি কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে আমরা সেই বৃষ্টিগুলো দেখেছি। আপনি নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন যে উত্তাল খোলপেটুয়া, এখন আমরা দেখছি যে জোয়ারের সময় চলছে, তো যার কারণে বিভিন্ন যে বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলো উপচে এই পানিগুলো কিন্তু নিম্নাংশ যেগুলো রয়েছে নিম্নাঞ্চলগুলো প্লাবিত করছে, কিন্তু এটা আবার ভাটার সময় আবার এই পানিগুলো আবার নেমে যায়। তবে সুন্দর আমরা রয়েছে এখন সুন্দরবনের বন অধিদপ্তরের একটি ক্যাম্পে। তো এখানে আমরা যেটা জানি যে গতকালকে যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পুরো সুন্দরবনের সব থেকে বেশি বলা যায় যে প্রতিটা স্টেশনে পানির ভেতরেই পানি প্রবেশ করেছে। এবং যেহেতু গতকালকের ঘূর্ণিঝড়টি বেশ বিচিত্র রকমের তার বৈশিষ্ট্য দেখা গেছে, আমরা দেখেছি যে জোয়ার শেষ হতে না হতেই ঠিক ভাটা শুরু হয়ে গেছে, আবার ভাটার সময় পার হওয়ার আগেই দেখা গেছে যে আবার দ্বিতীয় পর্যায়ের জোয়ার শুরু হয়ে গেছে, যার কারণে জোয়ারের পানিগুলো একেবারে সম্পূর্ণ রকমে বেরিয়ে যাওয়ার আগে কিন্তু দ্বিতীয় জোয়ারের পানি আবার চলে এসছে। তো যার কারণে সুন্দরবনের বিভিন্ন এলাকাগুলো কিন্তু বেশ প্লাবিত হয়েছে, আমরা খবর পেয়েছি। এখনো নদী একেবারে উত্তাল রয়েছে, ভারী বৃষ্টি হচ্ছে, আর নৌ চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি। আমরা যেটা জেনেছি যে সাতক্ষীরার নীলডুমুর ঘাট থেকে যে খেয়াগুলো পারাপার হয় আশাশুনি এবং গাবুরা পদ্মপুকুর এই জায়গাগুলোতে কিন্তু এখন পর্যন্ত এই নৌকা বা খেয়া পারাপার এখনো চালু হয়নি, যদিও ৩ নম্বর সতর্ক সংকেত দিয়ে রাখা হয়েছে, কিন্তু নদী কিন্তু এখনো একেবারে উত্তাল রয়েছে। আর আপনি যেটা বললেন যে চিংড়ির ঘের একেবারে ভেসে যাওয়ার বিষয়, আমরা আশাশুনিতে দু একটা জায়গায় আমরা খবর পেয়েছি যে সেখানে চিংড়ির ঘের কিছু কিছু জায়গায় চিংড়ির ঘের ভেসে গেছে। এবং গাবুরাতে দুটো ছোট পয়েন্টে দুটো বাঁধ ভেঙে ভিতরে পানি প্রবেশ করেছে, এবং সেখানে সংস্কারের জন্য আমরা সকাল থেকে শুনেছি যে সেখানে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা সেখানে কাজ করছেন। এর বাইরে যদি আপনাকে বলি যে এখন পর্যন্ত কিন্তু এই পাশটা অর্থাৎ বুড়িগোয়ালিনী এলাকাটাতে তেমন কিন্তু খুব বড় রকমের ক্ষয়ক্ষতির বিষয়টা কিন্তু আমাদের এখনো তথ্য আসেনি। কিছু গাছ আমরা দেখেছি যে দু একটা গাছ রাস্তার এপাশে ওপাশে পড়েছিল, ডাল ভেঙেছিল, কিন্তু মানুষ হতাহত বা একেবারে এলাকা গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে যাওয়ার যে ঘটনাগুলো সেটি কিন্তু এই সাতক্ষীরার এই অংশটুকুর ভিতরে হয়নি। যতটুকু ক্ষয়ক্ষতি, সব থেকে বেশি ক্ষয়ক্ষতিটা যেটা জানা যাচ্ছে সেটা সুন্দরবনের ভেতরে হয়েছে। তবে সেটি এখন আমরা এই পরিস্থিতি একেবারে শান্ত না হওয়া পর্যন্ত আমরা অবশ্য ওই পর্যন্ত যেতে পারবো না, যার কারণে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষাও করতে হবে, যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে, নদী একেবারে পুরোপুরি উত্তাল রয়েছে। তবে সুন্দরবনের প্রতিটা বন বিভাগের যতগুলো ফাঁড়ি রয়েছে প্রতিটা ফাঁড়িতেই কিন্তু পানি ঢুকেছে, এবং এই পানি ঢোকার কারণে কিন্তু সুন্দরবনের ভেতরে যেসব জীববৈচিত্র্য রয়েছে, বাঘ এবং হরিণ সহ অন্যান্য প্রাণী যারা রয়েছে তাদের কিন্তু বেশ অনেক রকমের অসুবিধার ভিতরে তাদের পড়তে হচ্ছে। সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে খাবারের জন্য যে মিষ্টি পানি, সেই মিষ্টি পানির সংকট দেখা দেয়। এটা এখন পরিস্থিতি স্বাভাবিক হলে পরে তারপরে আমরা ভিতরে গিয়ে এই বিষয়গুলো পুরোপুরি বিস্তারিত জানতে পারবো। সিমি।